হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন ম্যাক্স কোডার ভিডিও ইউটিউব চ্যানেল। তো HTML এর তৃতীয় লেসনে আপনাকে স্বাগতম। তো এই তৃতীয় লেসন শুরু করার আগে আমি একটি ব্যাপার বলে রাখি যে আমি কিন্তু বারবার প্রত্যেকটি লেসনের জন্য আমি পূর্বের লেসনে যে HTML ডকুমেন্টটি করেছিলাম সেই ফাইলটির ভিতরেই আমি কিন্তু কোডগুলো এডিট করতেছি। সেজন্য আপনি যদি আমার পূর্বের লেসনগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসেন। যদি আপনি সেটি দেখে না আসেন তাহলে এখনকার লেসনটি আপনি কিছুই বুঝবেন না, কেননা আমি পূর্বের লেসনটি যখন এডিট করতেছি তখন আমার কোড বাড়তেই থাকতেছে। আর আপনি যখন কোড এত বড় দেখবেন তখন ফার্স্ট টাইম আপনি কোড করতে ভয় পাবেন। সেই ভয়টা দূর করার জন্য আমি লেসনগুলো খুব ছোট ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি সেভাবে করে আসেন ভিডিওগুলো দেখে দেখে তাহলে আপনি কখনো টেরই পাবেন না যে এত বড় কোড আপনি নিজে লিখছেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমি আমার প্রজেক্ট ফোল্ডার থেকে পূর্বের লেসনের প্রজেক্ট ফোল্ডার থেকে আমার পূর্বের ফাইলটি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ করে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি এবং সেটা গুগল ক্রমে আউটপুটটি দেখার জন্য ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এটা ছিল আমাদের পূর্বের লেসনের আউটপুট। এটা প্রথম লেসন এবং এটা দ্বিতীয় লেসন। তো চলুন আজকে আমরা কথা বলবো অ্যাট্রিবিউট নিয়ে। অ্যাট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে? আমি গত লেসনে বলেছিলাম যে HTML এর প্রত্যেকটি ট্যাগের একটা নির্দিষ্ট কার্যক্ষমতা আছে, যেটার বাইরে সে আর কোনো কাজ করতে পারে না। তো এর বাইরে যদি আমাদের কোনো কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের HTML অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অ্যাট্রিবিউট ব্যবহার করে সেই ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধি করা হয়। যেমন সাপোজ ধরুন এখানে আমাদের বডি ট্যাগ আছে। সেই বডি ট্যাগ কী করতে পারে? বডি অংশের ভিতরে যা কিছু ডিজাইন করা থাকে, যা কিছু লেখা থাকে, সম্পূর্ণ ব্রাউজারের বডি অংশে আমাদের ডিসপ্লে করে। তো এই বডি কি করে নিজস্ব তার কালার কি ছিল? হোয়াইট কালার ছিল। বডি অংশের কালারটা হোয়াইট ছিল, কিন্তু সে নিজে নিজে তার কালার পরিবর্তন করতে পারে না। কিন্তু যদি আমরা চাই যে বডি অংশের কালারটা আমরা চেঞ্জ করব, তাহলে সেখানে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হবে BGCOLOR, BG কালার ইকুয়াল। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউট প্রথমে যে আমরা নামটা লিখব সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অর্থাৎ BGCOLOR। BG কালার এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম ইকুয়াল ডবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু BLUE। এখানে ব্লু দিতে পারেন, ইয়েলো দিতে পারেন, রেড দিতে পারেন, আপনার ইচ্ছা অনুসারে আপনি এখানে আপনার কালারের নেম দিতে পারেন বা কালার কোড দিতে পারেন। ওকে, আমি Ctrl+S দিয়ে সেভ করলাম এবং Ctrl+R দিয়ে যদি রিলোড করি তাহলে দেখবেন যে আমরা বডি ট্যাগের কার্যক্ষমতাটা বৃদ্ধি করেছি। ওকে, তো এখন আরেকটা ব্যাপার, এখানে আমি সাথেই আপনাদের অ্যাট্রিবিউটের সাথে সাথে আমি এখানে ইমেজ HTML ডকুমেন্টে দুইভাবে নেওয়া যায়। সেই দুইভাবে কিভাবে এবং দুইটার মধ্যে তফাৎ কি অ্যাট্রিবিউটে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমরা দেখলাম কি যে অ্যাট্রিবিউট কালার দিয়ে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছি, এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারতেছি। কিন্তু যদি মনে হয় কখনো, অনেক সময় দেখবেন যে কোনো না কোনো ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে কী থাকে, কালার না থেকে ইমেজ থাকে। সেই ইমেজটা কীভাবে অ্যাড করা হয়। তো চলুন আমরা এখন ইমেজ অ্যাড করা দেখব। তো এই ইমেজ অ্যাড করার জন্য এই BG কালারের এখানে আমাদের এডিট করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ডবল কোটেশন ইকুয়াল, ডবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে। তো অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে আমরা কি চাচ্ছি যে একটা ইমেজ থাকতেছে, এই ইমেজ নিয়ে আসার জন্য চাচ্ছি। তো ইমেজটা কীভাবে নিয়ে আসবো? আমি আমার ঢুকতেছি ডিসপিসিতে। আমি আমার ডিসপিসি থেকে ই ড্রাইভ থেকে এই ইমেজটা নিতে চাচ্ছি। 286 নামে যে ইমেজটা আছে সেই ইমেজটা নিতে চাচ্ছি। তো এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই খেয়াল করবেন আমি কোথায় ক্লিক করতেছি। আমি আমার যে ফোল্ডারে ইমেজটা আছে সেই ফোল্ডারে গেলাম। যাওয়ার পর এই যে আমাদের অ্যাড্রেস বার আছে সেখান থেকে একটা ক্লিক করব। দেখুন আমার অ্যাড্রেসটা মার্ক হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন আমি যখনই ক্লিক করতেছি তখনই মার্ক হয়ে যাচ্ছে। তো এই মার্ক হয়ে যাওয়ার পর অ্যাড্রেসটাকে আমি Ctrl+C দিয়ে কপি করলাম এবং নোটপ্যাডে এসে এই ডবল কোটেশনের ভিতরে সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং একটা সাইন ইউজ করব। ইন্টার বাটনের উপরে আপনি লক্ষ্য করবেন আপনার কিবোর্ডে এই ধরনের সাইনটা আছে। এটা ব্যাকস্ল্যাশের মতোই, কিন্তু ব্যাকস্ল্যাশের ঠিক উল্টো পাশে এই সাইনটা দিতে হবে। দেন আমাদের এই যে ইমেজটার নাম এবং ফরম্যাট আমাদের জানতে হবে। নাম এবং ফরম্যাট জানার জন্য রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে গেলাম। নাম জানলাম হচ্ছে 286 নামে সেভ করা আছে এবং এর টাইপ হচ্ছে JPG। তো দেন আমাদের এই নামটাকে কপি করতে হবে। Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে আসলাম, ডকুমেন্টে এসে আমি নামটা পেস্ট করে দিলাম অ্যান্ড দেন .jpg অর্থাৎ ফরম্যাটটা দিলাম কোনো রকম স্পেস ছাড়া। দেন Ctrl+S দিয়ে সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে এসে যদি আমি Ctrl+R দিয়ে রিলোড দিই লক্ষ্য করবেন আমার এখানে ইমেজটা চলে আসছে অনেক সুন্দরভাবে, অনেকটাই সুন্দর লাগতেছে, তাই না? ওকে, তো এটা একটা ইমেজ নিয়ে আসলাম। এখন যদি মনে হয় যে HTML ডকুমেন্টে আমি অন্য আরেকভাবে কথা বলছিলাম যে দুইভাবে ইমেজ আনা যায়, তো এটা কিভাবে নিয়ে আসা হয়?
তো বডি ট্যাগের আরেকটা ব্যাপার বলে রাখছিলাম যে বডি ট্যাগের ভিতরে যত রকম ডিজাইন আছে সেটা আমরা করব। আর HTML হেড অংশের ভিতরে আপাতত টাইটেল বাদে অন্য কোনো ট্যাগ ইউজ করতেছি না, সেজন্য ওই অংশের ভিতরে কাজ আপাতত নাই। তো এখন বডি ভিতরে আমরা কিভাবে ইমেজ নিয়ে আসতে পারি এবং এর মধ্যে তফাৎ কি একটু পরেই আমি বোঝাচ্ছি। তো বডি ট্যাগের ভিতরে ইমেজ নিয়ে আসার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে IMG অর্থাৎ ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ইমেজ সোর্স SRC, সিতে হচ্ছে সোর্স, SRC তে হচ্ছে সোর্স, ইমেজ সোর্স। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম অ্যান্ড অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে অনুরূপভাবেই যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটা এখানে দিয়েছিলাম, যে ইমেজটা নিতে যাচ্ছি তার সেই ইমেজটা এখানে। তো অনুরূপভাবে আমাদের ইমেজ এখানে নিয়ে আসার জন্য আমি আরেকটা ইমেজ আপনাদের এখানে করে রাখছিলাম, যেটা হচ্ছে এটা। আমি এই ইমেজটা মনে করুন সাপোজ নিয়ে আসবো, তাহলে কি হবে, এই ইমেজটারও অ্যাড্রেসটা আমাকে এখান থেকে কপি করে নিতে হবে। অ্যান্ড দেন আমি এখানে গিয়ে এই ইমেজ সোর্সের এই জায়গায় অ্যাড্রেস এসে পেস্ট করে দিলাম এবং ব্যাকস্ল্যাশের মতোই উল্টো পাশে যে স্ল্যাশটা আছে সেটা নিলাম এবং এখান থেকে সেম আগের মতোই প্রপার্টিসে গিয়ে আমাকে ফাইল নেম অ্যান্ড টাইপ JPG এটা কপি করে দিয়ে আসতে হবে .jpg। ওকে, Ctrl+S দিয়ে রাখলাম এবং ব্রাউজারে এসে Ctrl+R দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। দেখুন আমাদের ছবিটি চলে আসছে। এখন এই দুইটা ইমেজের মধ্যে আমি পার্থক্যের কথা বলছি। পার্থক্য হলো, দেখুন এই ইমেজটার উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে আমার এখানে রিলোড দেওয়ার অপশন আসতেছে বা অন্য রকম অপশনগুলো আসতেছে, কিন্তু যদি এই ইমেজটার উপরে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখুন ইমেজটি সেভ করার অপশন আসতেছে বা ওপেন ইমেজ নিউ ট্যাব অন্যরকম আসতেছে। লক্ষ্য করছেন? তাহলে আপনি যদি ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ অ্যাড করেন সেই ইমেজটা আপনার কেউ ডাউনলোড করার সুযোগ পাচ্ছে না, আর যদি এই ইমেজ ইউজ করেন তাহলে আপনার এখানে রাইট বাটন ক্লিক করে ইমেজটি ডাউনলোড করার সুযোগ পাচ্ছে। তবে দুটোই আমাদের ওয়েব ডিজাইনের সময় প্রয়োজন হয়। বিষয়টি জানানোর জন্য আমি আজকে আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করলাম। ওকে, তো ইমেজের সাইজ যদি আমাদের বড় মনে হয় তাহলে আমরা ইমেজের সাইজে এখানে আরও অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে হাইট ওয়াইড, HIGHT হাইট ইজ ইকুয়াল, যদি আমরা এখানে হাইট অ্যাট্রিবিউটের ভ্যালু দিই 150 পিক্সেল অ্যান্ড ওয়াইড WY ওয়াইড যদি দেই আমরা 150, দেন Ctrl+S দিয়ে সেভ করলাম অ্যান্ড এখানে এসে Ctrl+R দিয়ে রিলোড দিলাম। দেখুন আমাদের হাইট ওয়াইট অনুসারে আমরা এটা ছোটো করতে পারছি এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে। ওকে, তো আরেকটা ব্যাপার এখানে আমি ক্লিয়ার করে দিই। দেখুন আমরা এখানে দুইটাই একই সেম ফোল্ডার থেকে নিয়েছি, যার কারণে কিন্তু আমাদের ইউআরএলটা সেম হয়ে গেছে। কিন্তু যদি কখনো আমাদের এরকম হতো, সাপোজ মনে করুন এই ইমেজটি আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এখন কোনো ইমেজ নেই, আমার যদি যে ইমেজটা আমি ইউজ করছি সেই ইমেজটা যদি আমার এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই থাকতো তাহলে আমি কিভাবে ইউজ করতাম, এই বিষয়টি ক্লিয়ার করা খুবই জরুরি। মনে করুন এই ইমেজটা এখানে না থেকে আমি Ctrl+C দিয়ে কাট করলাম এবং এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এসে পেস্ট করে দিলাম। যদি কখনো এমন হয় যে প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা প্রজেক্ট ফোল্ডারের সাথেই রয়েছে, তাহলে আমরা এটা কিভাবে ইউজ করব? এটাকে তখন ইউজ করতে হবে কোনো রকম ডিরেকশন ছাড়াই, কেননা এই ফোল্ডার থেকেই আমরা প্রজেক্টটা রান করছি এবং এই ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে। সুতরাং অটোমেটিকলি এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ফাইলটি রান হওয়ার সময় এখান থেকে সে ফাইলটি কল করে নেবে এবং ফাইলটিকে পেয়ে যাবে, শুধুমাত্র ফাইল নেমটি দিয়ে দিতে হবে। ওকে, Ctrl+S দিয়ে দিলাম। লক্ষ্য করুন আগের ইমেজটি এখানেই ছিল, ওই ইমেজটি আমি এইভাবে ডিরেকশনটা রেখেছি, কারণ হচ্ছে ওই ইমেজটা ওই লোকেশনেই আছে। আর এখন যেটা করলাম সেটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সেটা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমি শুধু নামটা রেখে Ctrl+S দিয়ে সেভ করলাম এবং এখানে এসে রিলোড দিলাম। দেখুন কোনো রকম পরিবর্তন হবে না। ওকে, আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমি আজকে দেখানোর চেষ্টা করলাম এই একটি ইমেজ ট্যাগ এবং ব্যাকগ্রাউন্ডে কীভাবে আপনারা ইমেজ নিয়ে আসতে পারেন, দুই ধরনের ইমেজ নিয়ে আসা দেখালাম এবং হচ্ছে অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করলাম হাইট ওয়াইড সহ। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।